যখন তুমি দেখতে পাচ্ছ জানার কিছু আছে, বুঝতে পারছো জানার পথ তোমার তৈরি হয়েই আছে, সেই পথে গেলেই তুমি জানতে পারবে। একটা বস্তু যখন তোমার সম্মুখীন হয় তখন বুঝে নিতে হবে জানার পথ তৈরি হয়েই বস্তু তৈরি হয়েছে, জানানোর দিকে তৈরি হয়েই এই বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। এইভাবে জানতে জানতে এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারবে তোমরাও। মানুষ যে অন্য গ্রহ উপগ্রহে গেল, এই যে অ্যাপোলোতে তার করে চাঁদে গেল, কেউ ভাবতে পেরেছিল? বর্তমান যুগে চাঁদে যাওয়ার হাজার হাজার বছর আগে ঋষিরা চাঁদে যেত। যখন বস্তু আছে, যখন আছে গ্রহ উপগ্রহ, যা কিছু আছে সব কিছু পথ দিয়েই সৃষ্টি হয়। কোন পথ ধরে কিভাবে যেতে হবে সেটাই জানতে হবে। আগেকার ঋষিদের পথ ধরেই পথের নির্দেশ জেনে নিতে হতো। তার জন্যই দেবর্ষি বিষ্ণুর কাছে, শিবের কাছে গিয়েছিলেন। সেই পথ আমরা কি করে জানব? বিষ্ণু দেবর্ষি, আমাদের প্রথম কাজ কি? প্রথমেই কাজ হলো কি? সুর নিয়ে থাকা, সুরের চর্চা করা। জন্মের সাথে সাথেই ওয়া ওয়া, জন্মটাই সুর, শব্দই হচ্ছে সুর। সেই ধ্বনির মাধ্যমেই আসে সুর, এই ধ্বনির মাধ্যমে সব আদান প্রদান হচ্ছে। সেই সুরটা জানতে পারলে আর কোনো অসুবিধা হবে না, তখন সব জানতে পারবে তোমরাও। তখন অনন্তলোকে যাওয়ার পথে একেবারে সহজ হয়ে যাবে। দেবর্ষি, প্রভু সেই সুর জানাবো কি করে? শিব, তুমি মূলধার, মণিপুর, অনাগত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রার দেহবীণা যন্ত্রের এই চক্রগুলো তো জেনেছো। সা রে গা মা করে করে কতজন সুরজ্ঞ হয়েছে, কত গান গিয়েছে, আর এই দেহবীণা যন্ত্রে এই বেদবাণী বাজিয়েছে। সেই সুর বাজিয়েছে, জগৎকে তন্ময় করে দিয়েছে, সবাইকে পাগল করে দিয়েছিলেন মহাপ্রভু। রাধা যেমন কৃষ্ণের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, মাতোয়ারা হয়ে গিয়েছিলেন, এই রাধা বৃন্দাবনের রাধা নয়, রাধা হচ্ছে সেই ধারা যে ধারাতে সব সৃষ্ট হয়েছে। ধারা ধারা বলবার, বারবার বলতে বলতেই এই হয়ে যায় রাধা। আর কৃষ্ণ হচ্ছেন মহাকাশ, সেই ধারাতেই তন্ময় হয়ে রাধা কৃষ্ণকে জেনেছিলেন। সেইভাবেই তন্ময় হয়ে যাও দেবর্ষি। শিব বিষ্ণু দেবর্ষিকে সেই সুর দিয়ে বললেন, তোমাকে সপ্তচক্রের সুর জাগিয়ে দেওয়া হলো, তুমি এই দেহবীণা যন্ত্রে বাজিয়ে জগতের সবাইকে সেই সুর দেওয়ার ব্যবস্থা করো, জগতের সবাইকে এই সুর জানাও। শিব আরো বললেন, আমরা আকাশকে দেখেছি নীল। মহর্ষি, এই আকাশ যার শেষ নেই, এই নীল আকাশ যার বর্ণ আছে বর্ণ নেই, সেই বর্ণরোধে তুমি তার বর্ণনা করো। এই বর্ণবোধে বোধগম্য হও, তারই বর্ণলিপি বসে বসে সাধনা করো। দেবর্ষি শিবকে প্রণাম করে বললেন, তোমার আশীর্বাদ থাকলে আমি পারবো। যন্ত্র দেহবীণা যন্ত্র অর্থাৎ আর মন্ত্র যে একই সুরে বাঁধা তা বুঝলাম। প্রভু, তোমার স্পর্শের সাথে সাথে মন্ত্রে বিদ্যুৎ চমকাচ্ছে, হলকার ধ্বনি দিচ্ছে। আকাশ হতে অনন্ত গ্রহ উপগ্রহের ঢেউ যেন আমার ভিতর বয়ে চলেছে তোমার স্পর্শে। শিব বললেন, তুমি দেহবীণা যন্ত্রে সেই সুর সাধো, কিন্তু নিজে সাধলেই
চলবে না। জীবজগতের সবাইকে সে সুর নিয়ে যাও, সাধাতে সাধাতে দেখবে তুমি কোথায় চলে গেছো। তখন ঋষিরা সবাই যন্ত্র নিয়ে বসলেন। মূলধার হতে সহস্রারে সবাই সুরের চর্চা করতে লাগলেন। একদিকে শিব দাঁড়িয়ে আছেন আর অন্যদিকে বিষ্ণু দাঁড়িয়ে আছেন। মাঝখানে মহর্ষি পোড়া দিচ্ছেন শিবের কাছে এবং বিষ্ণুর কাছে। প্রতিটি চক্রে চক্রে দেবর্ষি সুর দিয়ে যাচ্ছেন। দেবর্ষি প্রাণ খুলে পোড়া দিচ্ছেন। তার সামনে বিরাট দুই ব্যক্তি দাঁড়িয়ে আছেন। মহর্ষি বললেন, প্রভু, মহাকাশ হতে অফুরন্ত এক ভাণ্ডার হতে অদ্ভুত এক সুর যেন ভেসে আসছে। দেবর্ষি শিব এবং বিষ্ণুকে বলেছেন, তোমরা বেদ হজম করছো, তোমরাই বেদ। তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আকাশের পথে যাত্রা করেছি, তোমরা আমাকে আশীর্বাদ করো। এভাবে যন্ত্র বাজিয়ে বাজিয়ে দেবর্ষি শোনাচ্ছেন বেদ মন্ত্র। আগ্রা চক্রে আর সহস্রারে মিলন হলো, যেন মা গঙ্গা মিলে গেলেন সাগরের সাথে। সাগর যেন মা গঙ্গাকে কোলে নিয়ে বসে আছেন। সেই মা গঙ্গাই হচ্ছেন মুক্তির দরজা, তিনি প্রকৃতি। গঙ্গাকেই যেন জগতের মুক্তির জন্য আশীর্বাদ স্বরূপ দান করেছেন বেদমন্ত্র। দেবর্ষি সহস্রারের বর্ণনা দিয়েছেন। তিনি দেখালেন রাধাকৃষ্ণের যে যুগল গাথা, এটা শুধু বাস্তবের মধ্যে সীমাবদ্ধ নয়। আকাশ হতে যে ধারা বয়ে চলেছে, নীল আকাশ হতে যে অফুরান্ত সৃষ্টির ধারা, এই ধারাই হচ্ছে রাধা। এই ধারাতেই রাধাকৃষ্ণের গাথা রয়েছে। মহাকাশের 7টি রং মিলে গেছে নীল আকাশের সাথে। সেখানে শিব পার্বতীর অপূর্ব গাথা রয়েছে বেদমন্ত্রে। তারপর দেবর্ষি আরো ঊর্ধ্বে উঠতে লাগলেন, আরো ঊর্ধ্বে চলতে শুরু করে দেখলেন প্রকৃত পুরুষ মিলিয়ে গেল। তিনি গভীর সাধনায় তন্ময় হয়ে গেলেন। তারপর দেখেন রূপ নাই, সীমা নাই, কিচ্ছু নাই, তবু এক অপূর্ব সুর রয়েছে। অপূর্ব মিলনের একটা সুর রয়েছে, অপূর্ব সুর। সমস্ত জগতে দেবতারা তাদের সমস্ত সুর ঢেলে দিয়ে সেখানে রেখেছেন, সমস্ত জগতের কল্যাণের জন্য, যেন সেখান হতে সুর ছুটে আসছে। অনবরত কৃষ্ণকে ডাকতেন। দেবর্ষি বলে উঠলেন, আমি পেয়ে গেছি, জগতের মুক্তির বাণী আমি পেয়ে গেছি। কেন মন ভালো লাগে না, কেন মন বিক্ষিপ্ত থাকে, আমি জেনে গেছি। মন যেভাবেই থাকুক, এই মুক্তির বাণী, মহাকাশের মহানাম, মহাসরাগ্রাম রাম ও নারায়ণ রাম উচ্চস্বরে উচ্চারণ করলেই মুক্তি হয়ে যায়। জগতের জন্য এই মুক্তিবাণী বেদ মন্ত্র। বেদ বলেছেন সবারই মুক্তি হয়ে যাবে। মুক্তি জীবের এই মুক্তি বাণী হলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।